নমস্কার বন্ধুরা, এই বর্ষায় গঙ্গার টাটকা ইলিশ মাছ ভাজা আর কিছু সবজি দিয়ে বানানো একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখে নাও। প্রথমে ইলিশ মাছটার মধ্যে মা নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মাছটার সাথে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবে যাতে নুন হলুদটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবারে একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিল। তেল গরম হয়ে গেলে লম্বা করে কাটা পটল কুচি দিল ভাজতে। পটলটাকে লালচে করে ভেজে মা একটা প্লেটের মধ্যে তুলে নিল। এবার ওই পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দিল লম্বা করে কাটা আলু কুচিগুলোকেও সেমভাবে লালচে করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিল কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাটাকেও আলুর সাথে ভেজে নিল। দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর সব কিছু তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিল মা পাঁচফোড়ন আর টমেটো কুচিটাকেও একটু ভাজা করে নিল। এরপর দিয়ে দিল সর্ষে, ধনে, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেবে। আর ভাজার সময় একটু পরিমাণ মতো একটু জল দিল। তো দেখো মশলাটা কষানোর সময় দিয়ে দিল একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছে। মশলা কষানো থেকে তেল ছেড়ে গেলে স্বাদ মতো নুনও দিয়ে দিল আর ভেজে রাখা ডাঁটা আর আলুটা দিল। পটলটা পরে দেবে বা মশলার সাথে আলু ডাঁটাটা ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আলু ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দিল। তো 5 মিনিট পর মা ঢাকাটা খুলে নিল। আলু ডাঁটাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিটের জন্য ঢাকাটা চাপা দিল। 1 মিনিট পর ঢাকা খুলে নেওয়া হয়েছে। ঝোলটা একদম তৈরি হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিল। এবার কড়াইতে সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেবে। তো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিল ভাজার জন্য। মাছগুলো মা ভালো করে ভেজে নিচ্ছে। আর বেশি লাল বা কড়া করে ভাজলে চলবে না, তাহলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিল। এরপর গরম গরম ভাতের সাথে ডাঁটা পটল আলুর ঝোল আর গরম গরম ইলিশ মাছ ভাজা আর মাছের তেল দিয়ে পরিবেশন করে দেওয়া হলো। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।